আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার 1 চ্যাপ্টার নাম্বার 6। তো চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে আমাদের আরসিসি বিমের সৃষ্ট বন্ড পীড়ন সম্পর্কে। ওকে, তো গত ক্লাসে আমি একটা ভিডিও দেখেছি, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয় করার পদ্ধতি। আর আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে আমাদের বিমের বন্ড পীড়ন, বিমটি বন্ড পীড়নটি নিরাপদ কিনা এটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার হক বই থেকে উদাহরণ 3। প্রশ্নটা একটু পড়ি। একটি সাধারণভাবে স্থাপিত বিমের দৈর্ঘ্য দেওয়া আছে 5.5 মিটার, প্রস্থ দেওয়া আছে 30 সেমি এবং কার্যকরী গভীরতা দেওয়া আছে 50 সেমি। তাহলে বিমটির নিজস্ব ওজন সহ প্রতি মিটারে 3200 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। তাহলে বিমটিতে 3টি 25 মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করলে বিমটির বন্ড পীড়নে নিরাপদ কিনা, ঠিক আছে, এইটা বের করতে হবে। কি বলছে? বন্ড পীড়নে নিরাপদ কিনা। এখন আমাদের এ প্রাইম সি এর মান দেওয়া আছে 210, এফ এস এর মান দেওয়া আছে 1400, আর এন এর মান দেওয়া আছে আমাদের 10। ঠিক আছে, তো আমাদের হচ্ছে বন্ড পীড়নের দুইটা সূত্র আছে। একটা হচ্ছে প্রকৃত বন্ড পীড়নের সূত্র, ইউ ইকুয়াল ভি বাই সামেশন নট ইন্টু জেডি, আর একটা আছে ডিফর্ম বারের জন্য ডিফর্ম বার ব্যবহার করলে অনুমোদনযোগ্য বন্ড পীড়ন। ঠিক আছে, এটা হচ্ছে ইউ অল ইকুয়াল 3.23 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি বাই হচ্ছে ডি। ঠিক আছে, এই দুইটা আমাদের অ্যাপ্লাই করে দেখতে হবে। তো এখন দেখো, তো ইউ ইকুয়াল ভি, তো ভি এর মানে এখানে কি? ভি জানি আমরা হচ্ছে কি সর্বোচ্চ শিয়ার। তো দেখো ভি হচ্ছে সর্বোচ্চ শিয়ার সমান কি লেখা যায়? ডব্লিউ, হ্যাঁ, ছোট ডব্লিউ ইন্টু হচ্ছে এল। ছোট ডব্লিউর মান আমাদের কত? 3200 ইন্টু এল এর মান হচ্ছে কত? 5.5 ভাগ হচ্ছে 2, কত আসে? 8800 কেজি আসে। ঠিক আছে, আর সামেশন নটটা হচ্ছে আমাদের কি মোট পরিধি। তো সামেশন নটের সূত্র হচ্ছে কি এন পাই ডি। এন হচ্ছে আমাদের কি এন রডের সংখ্যা। দেখো এখানে 3টা রড ব্যবহার করতে হবে। ওকে, রডের সংখ্যা পাই তো আমাদের কনস্ট্যান্ট। আর 2.5টা কি? 2.5টা দেখো 25 মিলিমিটার ব্যাসের রড। 25 মিলিমিটার থেকে আমাদের সেন্টিমিটার আসতে হবে। ঠিক আছে, তো 2.5 দ্বারা গুণ কত হয় আমাদের? সামেশন নটের মান 23.56 সেন্টিমিটার। আর দেখো এফসি এর মান আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এফসি ইকুয়াল 0.45 এফ প্রাইম সি। এফ প্রাইম সির মান হচ্ছে 210, 0.45 ইন্টু 210 কত আসে? 94.5। আর কে সমান কি লেখা যায়? কে এর কিন্তু একটা সূত্র আছে। ঠিক আছে, কে সমান লেখা যায় এন বাই এন প্লাস এফ এস ভাগ হচ্ছে এফ সি। তো এন এর মান দেখো আমাদের কত দেওয়া আছে? 10 বাই হচ্ছে 10 প্লাস এফ এস এর মান কত? এফ এস এর মান দেখো 1400। ঠিক আছে, ভাগ হচ্ছে এফ সি এর মান কত? এফ সি এর মান হচ্ছে কত বললাম? 94.5। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? 0.403। এখন আমাদের কিসের মান লাগবে? দেখো এই যে জে এর মানটা লাগবে, মানগুলোকে বের করে নিতেছি। ঠিক আছে, জে ইকুয়াল 1 মাইনাস কে বাই 3। তাহলে দেখো 1 মাইনাস কে এর মান কত পেলাম? 0.403 ভাগ হচ্ছে 3, কত আসে? 0.866 আসে। আমরা এখন সবগুলো মান বের করলাম। এখন আমাদের প্রকৃত বন্ড পীড়নের সূত্র হচ্ছে কি ইউ ইকুয়াল ভি বাই সামেশন নট ইন্টু জেডি। তাহলে ভি এর মান কত পেলাম? 8800 কেজি ভাগ হচ্ছে সামেশন নটের মান কত পেলাম আমরা? দেখো তো 23.56 ইন্টু জে এর মান কত? 0.866 ইন্টু ডি এর মান হচ্ছে 50। দেখো আমাদের গভীরতা, কার্যকরী গভীরতা কত দেওয়া আছে? 50 সেমি। শুধু গভীরতা থাকলে তাহলে আমাদের কি কার্যকরী গভীরতা বের করতে হতো। তাহলে কত আসে? প্রকৃত বন্ড পীড়ন 8.63 কেজি পার বর্গ সেমি। ওকে, এখন আমরা কি করবো? অনুমোদনযোগ্য বন্ড পীড়নটা চেক করবো। তাহলে অনুমোদনযোগ্য বন্ড পীড়ন ইউ অল সমান লেখা যায় 2.23 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি। ঠিক আছে, ভাগ হচ্ছে ডি। 2.23 আর এফ প্রাইম সি এর মান হচ্ছে কত? 210 ভাগ হচ্ছে ডি এর মান হচ্ছে 2.5। ঠিক আছে, রডের ব্যাস দেখো 25 মিলিমিটার, সেন্টিমিটার নিলে 2.5। তো এটা কত আসে? 18.72 কেজি পার বর্গ সেমি। ঠিক আছে, তো আমাদের অনুমোদনযোগ্য বন্ড পীড়নের মানটা বড় আসলো, আর হচ্ছে প্রকৃত বন্ড পীড়নের মানটা ছোট আসলো। প্রকৃত বন্ড পীড়ন অপেক্ষা অনুমোদনযোগ্য বন্ড পীড়নটা বেশি হবে। আমাদের যে প্রকৃত বন্ড পীড়ন পাবো, ওই বন্ড পীড়ন থেকে আমাদের অনুমোদনযোগ্য বন্ড পীড়নটা বেশি হবে। ঠিক আছে, তাহলে বিমটা বন্ড পীড়নে নিরাপদ হবে। ঠিক আছে, নাহলে হচ্ছে কি বিম ফেল করার সম্ভাবনা থাকবে। তো আমরা হচ্ছে দুইটা ম্যাথ দেখালাম। এখানে দুইটা টাইপের ম্যাথ আছে। একটা হচ্ছে কি হ্যাঁ বন্ড পীড়নে নিরাপদ কিনা, আর একটা হচ্ছে কি অ্যাঙ্করেজ দৈর্ঘ্য নির্ণয়। আর পরবর্তীতে আমাদের এই অধ্যায় হচ্ছে কি দুইটা প্রমাণ আছে। পরবর্তী ভিডিও দুইটাতে দুইটা প্রমাণ দেখাবো।